আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পারেন তো আপনারা, পড়েন আমার সাথে আবার, যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিৎকার মেরে আল্লাহকে খুশি করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, পৃথিবীর যত লেখক আছে, যত গবেষক আছে, যত শিক্ষাবিদ আছে, তারা কিতাব লিখবে, তাদের কিতাবের মধ্যে ঝামেলা আছে, সন্দেহ আছে, সংশয় আছে, ভুল আছে, কিন্তু পৃথিবীতে একটা কিতাব আমি দিলাম, একটা কিতাব আমি পাঠালাম, সে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিতাবটা কার? আওয়াজ করে বলুন না। কিতাব, এই কিতাব আমাদের জীবন, এই কিতাব আমাদের ইজ্জত, এই কিতাব আমাদের সম্মান। এই কিতাব নিয়ে যারা সিনেমিনি খেলবে, এই কিতাব এই পৃথিবীতে প্রায় 1500 বছর হয়ে গেছে। উল্লুক্কাপটারা ভুল ধরতে চেয়েছিল, সংশয় খুঁজতে চেয়েছিল, আজও পর্যন্ত যাররা পরিমাণ একটা ভুলও তারা দেখাতে পারেনি। এই কথা বলো ঠিক না? আমরা এমন কিতাব নিয়ে চলি। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল লিখেছে, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল দেখাচ্ছে যে না, আমরা ভুল কোনো প্রোগ্রাম করিনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নিয়ে প্রোগ্রাম করছি। কথা বলো ঠিক না? আমার যুবকেরা, এই কিতাবটা এমনি এমনি মালিক দেননি, শুধু শুধু কিতাবটা দিল না। আমার কাউন্সিলর ভাই, আমাদের পাটোয়ারি ভাই বদিউল আলম ভাই, তার এলাকায় তাফসীরুল কুরআন মাহফিল এমনি দেননি, কারণ আল্লাহ তাআলা এই কিতাবটাকে এমনি এমনি এলাকায় দেননি। তার কারণ বিশ্বনবীকে রব্বুল আলামিন ডেকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, ও মুহাম্মদ, হে রাসূল, কিতাবুন আনজালনা, এই কিতাবটা আপনাকে কেন দিয়েছি জানেন? এই কিতাবটা কেন আপনাকে নাজিল করেছি জানেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। সমাজের মধ্যে অন্যায় অপরাধ করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? সমাজের মধ্যে অন্যায়, সুদের অন্যায়, ঘুষের অন্যায়, বেপরদার অন্যায়, বেনামাজি থেকে অন্যায় করে, মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে, সুন্নাহ বিরোধী কাজ করে, রাসূলুল্লাহ বিরোধী কাজ করে, সাহাবা বিরোধী কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায়মূলক কাজ যারা আছে, রাসূল আমি আপনাকে কিতাবটা কেন দিয়েছি জানেন? এই অন্যায়মূলক যারা কাজ করে, যারা অন্যায়ের পথে চলে, অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করে, তাদেরকে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আপনাকে কোরআন দিয়েছে কে? জবান খুলে বলেন কে? সুতরাং আমাদেরকে এই সমাজে অন্ধকার দূর করতে হলে, এই সমাজটাকে আলোকিত করতে হলে, আমার পাটোয়ারি ভাইয়ের এলাকার এই সমাজটাকে আলোকিত করতে হলে কোরআনের দরকার আছে না নাই? তাফসীর মাহফিলের দরকার আছে না নাই? কিন্তু কিছু মানুষ চায় তাফসীর যেন না হয়, কিছু মানুষ চায় তাফসীর বন্ধ করো, কিছু মানুষ চায় বক্তাকে আসতে দেয়া হবে না। আমরা বলবো তাদেরকে, তোমরা তো ভালো কাজ করছো না। তোমরা রাসূলুল্লাহর যুগে যেমন করে রাসূল তাফসীর মাহফিল করতেছিল, কোরআনের বাণী শোনাচ্ছিল, সেই সময় আবু জাহেল উতবা সাহেবা যেমন করে কোরআন বিরোধী কাজ করেছে, যেমন করে কোরআন বন্ধ করতে চেয়েছে, তোমরা তো আর কেউ নয়, সে যুগের আবু জাহেলের প্রেতাত্মা হয়ে তোমরা এখনো বেঁচে আছো। ঠিক কি না? আমরাও দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সে যুগের আবু জাহেলদেরকে রুখে দাঁড়াবার জন্য বিশ্বনবীর সাহাবাদেরকে যেমন করে গঠন করেছে, ওমর, আলী, ওসমান যেমন করে, আবু বকর, খুবাইব, খাব্বাব রাসূলুল্লাহর সাথে থেকে যেমন করে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহর জমিনে দ্বীন বিজয় করেছে, আমরাও তাদের পক্ষে
পক্ষে পক্ষ নিয়ে আমরাও তাদের উত্তরসূরি হয়ে আমরাও আল্লাহর জমিনে দিন বিজয়ের কাজ করতে চাই। জীবন চাই, জীবন দিব, রক্ত চাই, রক্ত দিব, পরিবার চাই, পরিবার দিব। তারপরে পৃথিবীর কোন মানুষের কোন হুঙ্কার ষড়যন্ত্রকে ভয় পাবো না। আল্লাহর জন্য কাজ করতে চাও কারা কারা, কোরআনের জন্য কাজ করতে চাও কারা কারা, তো হাত তুলে কুমিল্লার মানুষ আল্লাহকে দেখায় দাও। আমাদের এই ছোট জীবন দিয়ে কি হবে? আমাদের এই 50-60 বছরের জিন্দেগি দিয়ে কি হবে যদি আমার রসুলের ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলে, আমার রবের কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমার রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে যদি সিনেমিনি খেলে? আল্লাহকে বলবো, আল্লাহ তুমি 1000 বার আমাদের জীবন দিবে। আল্লাহ এবং তার রাসূলের জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত। কথা বলো ঠিক না? কোরআনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। কারণ কোরআনটাকে বদিউল আলম ভাইয়ের এলাকার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসবে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এই কোরআন আপনাকে আমাকে স্বস্তির বাণী শোনায়, শান্তির বাণী শোনায়। আর আমরাও কোরআনের পক্ষে কাজ করতে চাই, আমরা সত্যের পক্ষে কাজ করতে চাই। এই কোরআন দিয়ে যদি আমাদেরকে ডাকে, আমরা পালাবো নাকি থাকবো? কোরআন দিয়ে যদি কেউ আমাকে ডাকে, আপনাকে ডাকে, আপনারা কি দূরে পালাবেন নাকি কোরআনের মাঠে থাকবেন? পালায় কারা? মুনাফিকরা। পালায় কারা? বিশ্বনবীর সময়ের একটা কথা বলি। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্য কি মায়া আছে না, দরদ আছে না, দুরূদ পড়ার দরকার আছে না? জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়লেন একবার, মর্যাদা বাড়াই দিল কে? আল্লাহ। পড়লেন আর রহমান নাজিল করলো কে? আল্লাহ। বিশ্বনবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ, জানেন জানেন এই কোরআন দিয়ে যদি আপনি কাউকে ডাকেন, যারা মুনাফিক তারা পেছন থেকে পালায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া এবং ইদা যখন, কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন রাসূল, ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাজিল করেছে কোরআনের পথে আসো। কার কথা? আল্লাহর কথা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে কিন্তু অনেক রাত হয়নি, এখনো 11টাও বাজেনি। চলবে তো? চলবে তো? আমি যদি আমার কোনো বক্তব্য বলি, আমি যদি আমার বাবার কিংবা দাদার কিস্সা কাহিনী বলি, তাহলে না হয় না চলবে, কিন্তু কোরআনের কথা। তবে আমি একটু ভিন্ন রকম, আমি অবশ্যই এই চেয়ারটাকে একটু আমানত মনে করি, কারণ এই চেয়ারটা আমার কোনো চেয়ার না। এই চেয়ার এখন এই মুহূর্তে বলতে হবে কোরআন, ঠিক কিনা? এখানে কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, চন্দিশ করার যুব সমাজ, হে চন্দিশ করার মুসলমান, হে কুমিল্লার মুসলমান, মালিক রাসূলকে বলছেন, ও রাসূল, আর যখন আপনি আপনার সামনের লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে ডাকবেন, আর ওয়া ইলা রাসূলি, আপনার রাসূলের আদর্শের দিকে ডাকবেন, রাআইতাল মুনাফিকিন, আপনি আপনার চোখ দিয়ে দেখতে পাবেন। কারণ দেখা হলো দুই ধরনের। দেখা কয় ধরনের? তাফসীরুল কোরআন মাহফিল তো একেবারে বিশ্লেষণ করে কথা বলতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন রাআইতা, রাসূল আপনি দেখতে পাবেন। এখন এই দেখাটা কি সুবি সুবি দেখবেন না সরাসরি দেখবেন? এটার ব্যাখ্যায় আমি বলবো, দেখা হলো দুই ধরনের। দেখা কয় ধরনের? একটা হচ্ছে চর্ম চোখে দেখা, যেটা আমার চোখে, ভাইয়ের চোখে,
আমাদের পাটোয়ারি ভাইয়ের চোখে সরাসরি দেখা যায়, আরেকটা হলো গবেষণার চোখ দিয়ে দেখা, মনের চোখ দিয়ে দেখা। গবেষণার চোখ দিয়ে দেখা, যেটা সরাসরি চোখে দেখা যায় না তবে গবেষণার চোখ দিয়ে দেখা যায়, সেটার আরবি হলো নাজরা ইয়ানজুর, ঠিক কি না? নাজরা ইয়ানজুর মানে গবেষণার চোখ দিয়ে দেখা। আর যেটা সরাসরি চোখ দিয়ে দেখা যায় সেটার আরবি হলো রাআ ইয়ারা। আল্লাহ তাআলা সেই শব্দ ইউজ করে বললেন, রাসূল আপনি ডাকবেন কোরআনের পথে, আপনি ডাকবেন আপনার আদর্শের পথে, দেখবেন আপনার নিজের চোখ দিয়ে রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিক, যারা মুখে বলে ঈমান এনেছি, আবার পেছন থেকে তারা পালায়। মুখে বলে আমরা ঈমান এনেছি, আবার কোরআন বিরোধী কাজ করে, এমন লোক সমাজে আছে না নাই? মুখে বলে আমরা মুসলমান, কোরআনের পক্ষে আছি, বাহিরে গিয়ে দেখা যায় লোকটা কোরআনের বিপক্ষে। তাফসির মাহফিলের বিপরীতে 144 জারি করে, তাফসির মাহফিল চায় না, কোরআনের প্রোগ্রাম চায় না, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি দেখবেন যারা নামে মুসলমান, ওই সকল মুনাফিকগুলো আপনি বলার পরে তারা পেছন রাস্তা দিয়ে পালাবে, ঠিক কি না? ঠিক যেমন করে বদরের ময়দান থেকে, বদরের প্রান্তর থেকে পালিয়েছে আব্দুল্লাহ বিন উবাই, উহুদের ময়দান থেকে, বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধের ময়দানে বিভিন্ন হকপন্থী কাজ থেকে যেমন করে মুনাফিকরা পালিয়েছে, আজও সেই যুগের মুনাফিক এখনো আছে না? আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো না কুমিল্লার মুসলমান কোরআনের পক্ষের মুসলমান, কুমিল্লার মুসলমান সত্যের পক্ষের মুসলমান, কুমিল্লার মুসলমান দিন বিজয়ের আন্দোলনের মুসলমান, ঠিক কি না? কোরআনের মুসলমান, রাসূলুল্লাহর পক্ষের মুসলমান, এরা পেছন থেকে পালাবে না, শেষ পর্যন্ত সুন্দর একটি ইতিহাস তারা তৈরি করবে। কোরআনের প্রোগ্রাম থেকে কোরআনের আলো নিয়ে বাড়িতে গিয়ে ফিরবে। কথা বলেন ঠিক কি না? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো না, কোরআন নিয়ে আমরা আলোচনা করতে চাই, কোরআন গবেষণা করতে চাই। আজকে কোরআন নিয়ে পড়াশোনা নাই, আজকে কোরআনের পক্ষে পড়াশোনা খুব কমে গেছে। অথচ আল্লাহ তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। এই তোদের কি হলো? আল্লাহ নিজে বলছেন, তোদের কি হলো যে তোরা কোরআন নিয়ে গবেষণা করছিস? কোরআন কার? আচ্ছা, কোরআনের মধ্যে গবেষণার কিছু নাই? কোরআনের মধ্যে সায়েন্স বলে কিছু কথা নেই? বিজ্ঞানময় কোরআনের শপথ কেটেছেন কি? ইয়াসিন ওয়াল কুরআনিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ কেটেছে কে? আল্লাহ তাআলা বললেন, এই তোদের কি হলো? তোরা কোরআন পড়ছিস না কেন? তোরা কোরআন গবেষণা করছিস না কেন? আম আলা কুলুবিন আকফালুহা, তোদের কলব কি তালাবদ্ধ হয়ে গেল কিনা? তোদের কলব কি লকটাপ হয়ে গেল কিনা? কোরআন নিয়ে পড়াশোনা করার, কোরআন নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? সেজন্য আমরা কোরআন নিয়ে আজকের আলোচনা করব। কোরআন নিয়ে আজকে একটা সূরা থেকে কথা শুনবো। সেই সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। নাম কি? সবাই বলেন বলেন বলেন। আজকে আলোচনাটা মুখস্থ করে যেতে পারবেন? আজকে আপনার সমাজটাকে শান্তির সমাজ বানাতে কোরআন থেকে কিছু রুলস বলতে চাই। সমাজে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? মাদক আছে না নাই? গীবত আছে না নাই? সমালোচনা আছে না নাই? মানুষকে কথা দিয়ে কষ্ট দেয় আছে না নাই? আল্লাহ তাআলা শেখান যে না, এটা করা যাবে না। এই সকল কাজগুলো করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না। আমি সমাজকে শান্তি চাই, আমি সমাজে শৃঙ্খলা চাই। সুতরাং সূরাতুল হুজুরাত নাজিল করলো কে? আচ্ছা, আমরা এই সূরাতুল হুজুরাত থেকে কথা শুনতে চাই। যার উপরে নাজিল করেছেন উনি মহামানব ছিলেন, উনি মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ ছিল? তিনি অসাধারণ ছিলেন। তার কাছে মন খুলে কথা বলা যেত। সে মুহাম্মাদের নামে দুরূদ পড়ার দরকার আছে না নাই? পড়ুন না সাল্লাল্লাহু। তার কাছে মন খুলে কথা বলা যেত, তার কাছে মনের ভাব প্রকাশ করা যেত, তার কাছে বিচার চাওয়া যেত, তার কাছে বিচার চাইলে সঠিক বিচার পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে বিচার চাওয়া যায় না। বিচার চাইতে গেলে বলে আগে পকেটে কিছু দাও। কথা বলেন না কেন? আপনাদের এইদিকে এমন লোক আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে।
এত আওয়াজ করলেন কেন? ভয় পেয়ে গেলাম। আছে নাকি এরকম? না, আমরা তাদেরকে সত্যের পথে আনতে চাই, ঠিক কিনা? আজকের আলোচনা শুনলে তারাও আল্লাহর পক্ষে আসবে, কি ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে মন খুলে কথা বলা যেত, বিশ্বনবীর কাছে যদি কখনো বিচার চাওয়া যেত, তিনি সঠিক বিচার করে দিতেন। কারণ তিনি নিজের বানানো কোন সিস্টেম থেকে বিচার করতেন না, তিনি বিচার করতেন কোরআন দিয়ে, ঠিক কিনা? তার কাছে মন খুলে কথা বলা যেত। আজকের নেতাদের কাছে কিছু বলতে গেলে আগে বলে পকেটে কিছু দাও, ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, ঠিক কিনা? তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক কিনা? সেই বিশ্বনবীর সুন্নাত মানতে আমরা রাজি কি রাজি না? সেই বিশ্বনবীর ইজ্জত রক্ষার্থে আমরা জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরাতুল হুজুরাত শান্তির জন্য হুজুরাত, সূরাতুল হুজুরাত বিশ্ববাসীকে শান্তির পথে নেবার জন্য, আলো দেবার জন্য সূরাতুল হুজুরাত নাজিল করলেন কে? সেই সূরাটি 26 নম্বর পারায় অবস্থিত। আমার এই তাফসীর প্রোগ্রাম কিন্তু আবার একটু ক্লাসের মতো হয়। আপনারা কি ছাত্রের মতো জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? আজকে আমরা একটা ভ্রাম্যমান মাদ্রাসা করে ফেলেছি। এখানে কিছু কথা বলবো, আমি শিক্ষক, আপনারা ছাত্র। শুধু আমি না, এতক্ষণ হামিদি ভাই কথা বলেছেন, উনি আমাদের শিক্ষক ছিলেন, আমরা ছাত্র ছিলাম। যারা কথা বলবেন তারাই শিক্ষক, আর আমরা যারা শুনবো তারা কি? ছাত্রের মতো আজকে শিখবো প্রিয় ভাইয়েরা, তাহলে মুখস্থ করবেন, আমি প্রশ্নও করব, মাঝে মাঝে পরীক্ষা নেব, পরীক্ষায় পাশ করতে হবে। আজকে সূরাতুল হুজুরাতটা কয় পারায় অবস্থিত বলেছি? কোরআন কারীমের টোটাল কয় পারা আছে? কয় পারা আছে? 30 পারার 26 নম্বর পারায় অবস্থিত সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাত থেকে আজকে আমরা কথা শুনব। এই সূরাতুল হুজুরাতের ব্যাকগ্রাউন্ড কি? হুজুরাত কি জিনিস? হুজুরাত কাকে বলে? কেন হুজুরাত নাম রেখেছে? জানার দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট এ টাইম তিনি 9 জন স্ত্রীর সাথে ঘর করেছেন। আল্লাহু আকবার বলবেন না? তার নিজের কোনো ঘর ছিল না, তার নিজের কোনো কক্ষ ছিল না। হুজুরাত শব্দের অর্থ হচ্ছে কক্ষ সমূহ, রুম সমূহ। মানে হুজরা বলে না ইমামের হুজরা, হুজরাখানা। পাটোয়ারি ভাই বললেন হুজরাখানা। ইমামের হুজরাখানা আছে না নাই? হুজরা মানে হচ্ছে রুম, কক্ষ। আর হুজুরাত এটা হচ্ছে হুজরার বহুবচন, মানে এটা প্লুরাল, সিঙ্গুলারের প্লুরাল। হুজুরাত রুম সমূহ। বাচ্চাদেরকে বাইরে একটু শব্দ কমিয়ে দেন, ভলান্টিয়ার ভাইরা বাচ্চাদের বাইরে একটু কথা বলা কমিয়ে দেন। জি, আমরা হুজুরাত থেকে শুনছি কথা, ইনশাআল্লাহ পড়বেন না? ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর হুজরায় ঘুমিয়ে আছেন। দুপুরের খাবার খেয়ে। কোন বেলার খাবার? আজকে দুপুরের বেলার খাবার খেয়েছেন নাকি? দুপুরের খাবারের পরে একটা সুন্নাহ আছে, সেটা হচ্ছে কাইলুলা, এপাশ ওপাশ করা, খাবার খেয়ে বিছানায় একটু গড়াগড়ি করা। এটা হচ্ছে দুপুরের খাবারের পরে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর এই সুন্নাহটা মানা যাবে নাকি? দুপুরের খাবারের পরে কাইলুলা করতেন বিশ্বনবী, গড়াগড়ি করতেন, টচিং এন্ড টার্নিং, একটু হালকা রেস্ট করতেন। কিছু যুবক, কিছু বেদুইন, একেবারে যারা ম্যানার্স জানে না, কোনো সিস্টেম জানে না, কেমন যেন বকাটে বকাটে ভাব, সেই বেদুইন লোকগুলো, যাযাবর লোকগুলো বিশ্বনবীর রুমের সামনে এসেছেন। রুমের সামনে এসে এইভাবে করে করা নাড়ছে, মোহাম্মদ, এই মোহাম্মদ, মোহাম্মদ উখরুজিলাই না, বের হ, তোর সাথে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে ওভাবে ডাকা যায়? বিশ্বনবীকে ওভাবে ডাকা যায়? বিশ্বনবীর সম্মান কি দুনিয়ার সব মানুষের চেয়ে কম না বেশি? বিশ্বনবীকে ডাকছে, রে মোহাম্মদ, মোহাম্মদ উখরুজিলাই না, বের হ, তোর সাথে কিছু কথা আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার রাসূলের কাছে গিয়ে বলো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সকল লোকগুলো এইভাবে করে ডাকাডাকি না করে একটু অপেক্ষা করার দরকার ছিল, ধৈর্য ধারণ করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আজকে আমরাও দেখা যায় ধৈর্য নাই। কারো বাড়িতে গেলে এই সর্দারের ছেলে বেরো এদিকে, কথা আছে তাড়াতাড়ি কই, আছে না নাই? না না, এইভাবে করে বাড়িতে যাওয়া যাবে? কোরআন শিখিয়ে দিয়েছে আপনি যদি কারো বাড়িতে যান অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলোচনা যখন করছিলেন, এক সাহাবী বললেন, আফা আস্তাদিনু আলা উম্মিহা ওয়া আনা খাদিমুহা। একটু বলছেন কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবী আলোচনা করবার সময় এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। কি কথা তোমার? আফা আস্তাদিনু আলা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে যাব। কার ঘরে? মাকে চিনেন আপনারা? মাকে চিনেন? যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী আর এই পৃথিবীতে কেউ হতে পারে? আমারও মা নাই, কে যেন আমার মতো মা হারিয়েছেন, কার যেন বাবা নাই। বাবা মার কথা মনে হলে চোখের কোণায় পানি চলে আসে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবা মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এক সাহাবী বললেন, আফাস্তাদিনু আলা উম্মি, ও রাসূল, আমি আমার মায়ের ঘরে যেতে চাই। আমার মায়ের ঘরে যেতে চাই, আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি? আমার মা অসুস্থ, আনা খাদিমুহা, আর আমি ওই মায়ের খাদেম, আমি মায়ের সেবা করি, শুশ্রূষা করি, আমার কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী সাহাবাকে ডেকে বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, এই তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও, নেকেড দেখতে চাও, গায়ে কাপড় নেই এই অবস্থা তুমি দেখতে চাও? সাহাবী বললেন, আস্তাগফিরুল্লাহ, ইয়া রাসূল কি বলছেন? লা লা, এটা তো আমি দেখতে চাই না, আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। বিশ্বনবী বললেন, যেহেতু তোমার মাকে তুমি উলঙ্গ দেখতে চাও না, নেকেড দেখতে চাও না, উলঙ্গ দেখতে চাও না, আমি রাসূল বলছি, তাহলে তুমি ইস্তাদিন আলাইহা, সেই মায়ের ঘরে যেতেও তুমি অনুমতি নেবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে মায়ের ঘরে গেলে অনুমতির দরকার আছে না নাই? মায়ের ঘরে যাবেন, কোন বাড়িতে যাবেন, কোন বাড়িতে যাওয়ার সময় আপনি সেখানে আগে গিয়ে বলবেন আসসালামু আসসালামু। বাড়িতে যাবেন, আমার ভাইয়ের বাড়িতে যাবেন, পাটোয়ারি ভাইয়ের বাড়িতে যাবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার বলবেন আসসালামু আলাইকুম, উত্তর নাই। আবার বলবেন আসসালামু আলাইকুম, সালামের জবাব না পেলে সেখানে থাকবেন না, চলে আসবেন। এটাই আপনার জন্য কল্যাণ, বলেছে কি আল্লাহ? এজন্য আমার ভাইয়েরা, এই ম্যানার্স গুলো শেখা লাগবে। আপনি কি করেন, আমি কি করি? হঠাৎ করে বাড়িতে ঢুকে যাই, এই সর্দারের ছেলে বাড়িতে আছো এটা বলে বলে ভিতরে ঢুকে যাই, অথচ সর্দারের ছেলেও নাই, বাড়িতে মা বোনেরা পর্দায় আছে। ওই মা বোনেরা কি আপনাকে ভালো বলবে? সুতরাং আজকে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকে প্রথম মেসেজ আপনাদের জন্য। আজকে আমি আপনাদের এই কুমিল্লার মুসলমানদের জন্য সর্বপ্রথম যে মেসেজ দিতে চাই, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ। এটা হচ্ছে আমার প্রথম মেসেজ টু দ্য পিপল অফ কুমিল্লা। কুমিল্লার জন্য প্রথম মেসেজ হচ্ছে, আমরা যদি কারো বাড়িতে যাই, আমরা অনুমতি নিয়ে যাব আর সালাম দিয়ে যাব। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ? রাসূলের এই সুন্নাত, আল্লাহর এই ফরজ বিধান মানা যাবে ইনশাআল্লাহ? আমিও আমার গাড়িতে, আমার সফরসঙ্গীর এখানে আছে, ক্যামেরাম্যানরা আছে, আমার গাড়িতে পর্যন্ত গেট খুললে আমার ড্রাইভার বলেন, সফরসঙ্গী বলেন, আমরা বলি, গেট খোলার সাথে সাথে সালাম দিয়ে প্রবেশ করি। বিশ্বাস করুন, না হলে জিজ্ঞেস করে দেখুন। সুন্নাত দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, তোমরা একটা খেজুর গাছের যদি আড়াল হয়ে যাও, এখান থেকে গিয়ে খেজুর গাছের আড়াল হয়ে যাও, একে অপরকে কি দাও? সালাম। বেশি দিলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? বিশ্বনবী বললেন, তোমরা যদি খুব সহজে জান্নাতে যেতে চাও, চারটা আমল করবা। কয়টা আমল? আচ্ছা, আমরা কি খুব সহজে জান্নাতে যেতে চাই? জান্নাতে কি খুব সহজে যাওয়া যায় নাকি? জান্নাতে সহজে যাওয়ার জন্য বিশ্বনবী চারটা আমল শিখালেন। নাম্বার 1, আফশুস সালাম। নাম্বার 2, আতইমুত তাআম। নাম্বার 3, ওয়াসিলুল আরহাম। নাম্বার 4, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, চারটা আমল করবা। নাম্বার 1, তুমি সালামের ব্যাপক প্রচলন ঘটাবা। সালামের ব্যাপক প্রচলন ঘটালে খুশি হন কে?
নাম্বার 2, তুমি লোকেদেরকে খাদ্য খাওয়াবা। 3 নাম্বার হলো তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আর 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলা তুমি সারা রাত ঘুমায় থাকবা না। আমার হামিদি ভাই আলোচনা করেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রাতের বেলায় রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না, তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায় কার জন্য? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে হবে কখন কখন? আল্লাহর রাসূল বলে দিয়েছেন ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলায় নামাজ পড়বা। ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন এই 4টা আমল যে ব্যক্তি করবা, আমি রাসূল বলছি তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আমার সেই উম্মতটা নিরাপদে জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কারো বাড়িতে গেলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা অনুমতি না নিয়ে, অপেক্ষা না করে, যেহেতু যাযাবর লোকগুলো শুধু বারবার ডাকছিল ইয়া মুহাম্মদ মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হ, তোর সাথে কথা আছে। আল্লাহ বললেন না, ওদের একটু অপেক্ষা করার দরকার ছিল, ওরা ভুল করেছে। কথাগুলো ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সূরাতুল হুজুরাত থেকে কথা শুনছি। কোন সূরা? সূরাতুল হুজুরাত। এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 18টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন না। আমরা সব আয়াত থেকে কথা শুনবো না, 10টা পয়েন্ট বের করেছি, সেখান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের ভিতরেই আমরা আলোচনা শেষ করব। 30-40 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। না, লম্বা চূড়া বক্তব্যের কোনো প্রয়োজন নেই, আমরা কথা বলবো একেবারে কাট কাট কোরআন দিয়ে ইনশাআল্লাহ। তাহলে এবার একটু জবান খুলে বলুন তো, আজকের আলোচনার জন্য কোন সূরা আমরা নির্বাচন করেছি? মাশাআল্লাহ, আপনারা মুখস্থ রেখেছেন। মুরব্বী বাবাজির একটু জবান খুলে বলেন তো কোন সূরা? হুজুরাত। যুবকেরা বলো কোন সূরা? এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 18টা। কয়টা? সবাই বলেন কয়টা? ধারাবাহিক সূত্রে, যেমন সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, এভাবে করে ধারাবাহিক সূত্রে 114টি সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে 49তম সূরা। কততম সূরা? এই মনে রাখতে হবে, একটু পরে প্রশ্ন করব, এই প্লাস পেতে হবে ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। কোন সূরা? সবাই বলেন মাক্কি না মাদানী? এবার সবাই উত্তর দেবেন, দেখি কে কে পারেন। নাম্বার 1, এই সূরাটি কততম পারায় অবস্থিত? মাশাআল্লাহ, তোমরা মুখস্থ রেখেছো, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহ তাআলা জাযা দান করুন, পড়ছি আমিন। তাহলে এই সূরাটা কোন পাড়ায় অবস্থিত? 26 নং পাড়া। এরপরে এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 20টা। এই 18টা মুখস্থ রেখেছেন, শুকর লেখুন। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা? সূরাটি ধারাবাহিক সূত্রে কততম সূরা? 49তম সূরা। সূরাটি মাক্কি, মাদানী? মুরব্বী মানুষ মুখস্থ রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের মুখস্থ শক্তি আরো বৃদ্ধি করে দিন, সকলেই পড়ুন আমিন। এই সূরাটি আমাদের সমাজে শান্তি নিয়ে আসবেন। এই সূরাটি আমাদের সমাজে শান্তি শেখাবেন। আমরা সে শান্তি চাই তো ইনশাআল্লাহ। এই সূরাটির মধ্যে 10টি ম্যানার্স আমাদেরকে মেনে নিলে আমাদের সমাজটাকে শান্তি দেবে কে? আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, তোমরা যদি শান্তি চাও, হে কুমিল্লার মুসলমান, তোমরা যদি শান্তি চাও, আমি রব তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সমাজে যখন তোমরা চলবে, সমাজে যখন তোমাদের জীবন পরিচালনা করবে, নিজেরা নিজেদের মন মতো কোনো আইন তোমরা মানো না, আল্লাহ এবং তার রাসূলের আইন মানবে। তাদের আইনই ফাইনাল, তাদের আইনকে টপকে গিয়ে নিজেরা কোনো আইন বানিও। কার কথা? একটু খেয়াল করো, সমাজে যদি শান্তি চাই, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন মানার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আইনের বাইরে গিয়ে অগ্রগামী তোমরা হয়ো না, নিজেরা কোনো আইন বানিয়ে তোমরা চলো না। না, তোমাদের সমাজটা আল্লাহ এবং তার রাসূলের আইন দিয়ে চলবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে যদি আমরা নিজেদের কোনো মতবাদ, আমরা যদি সমাজটাকে পরিচালনা করতে গিয়ে মতবাদ আমরা পরিচালনা করি, তাহলে কি সমাজে শান্তি আসবে? সোনার মদিনা যদি করতে চাই, সেই রাসূলুল্লাহর সময়ের সোনার মদিনা যদি চাই, আল্লাহর কোরআনের বাইরে কোনো আইন দিয়ে আমাদের সমাজ থেকে সোনার মদিনা বানানো যাবে না। কথা বলো ঠিক না? আল্লাহর আইন এটাই ফাইনাল, রাসূলের আইন এটাই কি? আল্লাহ এবং তার রাসূলের আইনের বাইরে আমাদের কোনো আইন চলতে পারে? চুরি করেছে, হাত কেটে দিতে হবে। জেনা করেছে, বিবাহিত জেনাকারী, তাকে হত্যা করে দিতে হবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, কোরআনের আইন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআন দিয়ে যদি সমাজে যদি আমি বিচার করি, সমাজটা শান্তি আসবে। আমার পাটোয়ারি ভাই, কোরআন দিয়ে যদি কোনো বিচার করে, সালিশ করে, সমাজে শান্তি আছে না নাই? আমি আব্দুল্লাহ মামুন যদি কোরআনের বাইরে নিজের মনের মতো আত্মীয় কিংবা প্রতিবেশী, আমার প্রিয় কিংবা টাকাকে আমি যদি অন্যায় সালিশ রায় দেই, বলুন তো সেই সমাজে শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহর আইনের বাইরে আপনি নামাজও বেশি পড়তে পারবেন না। সব সময় নামাজও পড়া যায়, সব সময় নামাজও পড়া যায়। আপনি যদি সূর্যোদয় যখন হচ্ছে তখন যদি নামাজ পড়েন, এটা কি জায়েজ না না জায়েজ? যখন সূর্যোদয় হচ্ছে তখন নামাজ পড়লে কি নামাজ জায়েজ হবে? কথা বলেন না কেন? জায়েজ হবে না। আপনি যদি সারা জীবন নামাজ পড়তে চান, সারা জীবন রোজা রাখতে চান, এক সাহাবী আল্লাহ রাসূলের সামনে এই আয়াত শুনে আল্লাহ রাসূলের সামনে বলে উঠলেন, আশুমুদ্দাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর আমি রোজা রাখবো। কি রাখবো? সারা বছর আমি রোজা রাখবো, আমি রোজা ছাড়া থাকবো না, সারা জীবন সারা জিন্দেগি আমি রোজা রাখবো। আরেকজন সাহাবী বলে উঠলেন, আতাসিলুন নিসা, আমি বিয়েই করবো না, আমি শুধু ইবাদতই করবো। আরেকজন সাহাবী বলে উঠলেন, উসাল্লিল লাইলা কুল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আমি সারা দিন আমি নামাজ পড়বো, দিন রাত নামাজ পড়বো। বিশ্বনবী বললেন, শোনো, আমার চেয়ে কি তোমরা বড় তাকওয়াবান? না, আমি তোমাদের চেয়ে তাকওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। তোমরা রোজা রাখবে সারা বছর বললা, আমি রোজা রাখি না। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি বলেছো বিয়ে করবে না, আমার ঘরে দিয়ে কতগুলো বউ, এরপরে কি আমি কি ইসলাম মানতে পারছি না? তুমি বলছো সারা দিন রাত নামাজ পড়ে, কে বলেছে তোমাকে? আমিও তো ঘুমাই, কিন্তু আমি সারা রাত ঘুমাই না, আমি তাহাজ্জুদে শেষ রাতে দাঁড়িয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আইন আমাদের জন্য শ্রেষ্ঠ আইন। আল্লাহর আইনের বাইরে আমাদের জীবন পরিচালনা করা যাবে না। আল্লাহর আইনের জন্য আমাকে পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, সত্যের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। যেমন করে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আবু বকর, ওমর, আলী, ওসমান কাজ করে গেছে, খুবাইব খাব্বাবের জীবনটাকে বিলীন করে দিয়েছে। খুবাইব খাব্বাব সহ, ওমর, আলী, ওসমান সহ, হযরত বেলাল যেমন করে নিজেদের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিয়ে গেছে, আমাদের জীবনটাকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়ে হলেও আল্লাহর জমিনে কোরআনের আইন চলবে। জমিন যার, আইন চলবে তার। সত্যের পথে আমাদেরকে চলতে হবে, আমাদের জীবনটাকে আল্লাহর পক্ষে রাখতে হবে। আমাদের জীবনটাকে আব্দুল্লাহ বিন উবাই কিংবা আবু জাহেলের উত্তরসূরি না হয়ে সত্যের পক্ষে কাজ করতে চাও কারা কারা? তো হাত তুলে আমার রবকে দেখায় দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, তাহলে আল্লাহর আইন দরকার আছে না নাই? আমার সমাজে যদি কেউ চুরি করে, আর আমাদের পাটোয়ারি ভাইয়েরা এই কোরআনটাকে সামনে রেখে যদি বলে চুরি করেছে কেন, কোরআনের আইনে, কোরআনের বিধানে ওর হাত কাটা যাবে, হাত কেটে দাও, সমাজে চুরি মুক্ত হয়ে যাবে। কথা বলো ঠিক না? আমার বন্ধুগণ, যা হোক, তাহলে একটা কথা হচ্ছে, সমাজে যদি শান্তি চাই, আল্লাহর আইন দরকার। আল্লাহ এবং তার রাসূলের আইনই ফাইনাল, এর বাইরে নতুন করে আইন করে কোনো আইন মানা যাবে। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক জায়গায় বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। তার কাছে কিছু সাহাবা ছিলেন, হযরত ওমর, আবু বকর এরা ছিলেন।
বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে, নামটা মনে রাখতে হবে। কোন গোত্র? বনু তামিম। কোন গোত্র? বনু তামিম গোত্রের কিছু লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বনু তামিম গোত্রের একজন নেতা বানায় দেন। কি বানায় দেন? সবাই বলেন, নেতা বানায় দেন। আমাদের পাটোয়ারি ভাই নেতা মানুষ, এরকম নেতা সব জায়গায় দরকার আছে না নাই? আল্লাহ রসুলের কাছে বললেন, বনু তামিম গোত্রের একজন নেতা বানায় দেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইলেন, এই তোমরা একটু পরামর্শ দাও, বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তিনি নেতা ছিলেন, আদর্শ নেতা ছিলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী যখন বললেন, এই বনু তামিম গোত্রের নেতা কে হবে, তোমরা একটু আমাকে বলে দাও, পরামর্শ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনু তামিম গোত্রের নেতা যদি কাকা ইবনে মাবাদ হয় তাহলে ভালো হয়। হযরত ওমর বললেন, না, আকরা ইবনে হাবিস হলে ওখানকার নেতা ভালো হয়। একটু খেয়াল করুন। আবু বকর বললেন, কাকা ইবনে মাবাদ হলে ভালো হয় ইয়া রাসূলুল্লাহ। ওমর বললেন, না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। এই দুইজন খেয়াল দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। হঠাৎ করে এই দুইজনের ভিতরে হঠাৎ করে কেমন যেন একটু আওয়াজ বড় করে তর্কাতর্কির মতো হয়ে গেল। আবু বকর বললেন, না ওমর, তুমি বুঝো না, কাকা হলে ভালো হয়। হযরত ওমর বললেন, না আবু বকর, আপনি বুঝেন না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। বসা কে? দেখতেছেন কে? জোরে বলেন, দেখতেছেন কে? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, অথচ আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর প্রিয় উম্মত, যারা জান্নাতে টিকিট পেয়ে গেছেন জীবদ্দশায়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে গিয়ে ওহী বলো, আমি যেই বক্তব্য দিয়েছি সেটা তুমি বলে দাও। হযরত জিবরাইল বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহ নিজে বলছেন, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূল বিশ্বনবীর সামনে আওয়াজকে, কণ্ঠকে বড় করা যাবে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা একে অন্যের সাথে যেমন করে কথা বলো, পাটোয়ারি ভাই যদি কোনোভাবে কথা বলে, আমার সমান সমান যদি হয়, আমি সাধারণভাবে তার সাথে আপনার সাথে যেমন করে কথা বলবো, কিন্তু আল্লাহর রাসূলের সামনে এমন আওয়াজ করে কথা বলা যাবে নাকি? বিশ্বনবীকে বললেন, ও রাসূল, আপনি ওদেরকে বলে দেন, ওরা আমাদের রাসূলের সামনে এত জোরে কথা বলতে পারবে না, কণ্ঠকে বড় করতে পারবে না। একে অপরের সাথে যেমন করে কথা বলে তেমন করে আপনার সামনে কথা বলা যাবে। যদি এমন করে কথা বলে, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওরা তাহাজ্জুদ পড়েছে, ব্যবসা করেছে, দান সাদাকা করেছে, এত সুন্দর সুন্দর আমল করবার পরেও আমি ওদের আমলটাকে ধ্বংস করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, ওরা সেটা টেরও পাবে না। পড়েন নাউযুবিল্লাহ। কি শিক্ষা এখান থেকে? আল্লাহ তাআলা এখানে আমাদের কি শিক্ষা দিলেন? রাসূল এখন আমাদের এখানে নাই, কিন্তু রাসূলুল্লাহর উত্তরসূরিরা আমাদের সমাজে আছে না নাই? আলেম ওলামা সমাজের ভিতরে আছে না নাই? মা বাবা সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর, ওমর, আলী কথা বলছেন, একটু আওয়াজটা বড় হয়ে গেছে, সহ্য করতে পারেন নাই কি? তার মানে আমার রাসূলের সামনে তুমি আবু বকর হতে পারো, ওমর হতে পারো না, তোমরা কোনোভাবেই আমার রাসূলের সামনে কণ্ঠকে তুমি কেন কেউ বড় করতে পারবে না। শোনো, আমি বলছি, যদি এমন হয় তাহলে তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা। বিশ্বাস করো, সেই দিন থেকে হযরতে ওমর যখনই বিশ্বনবীর সামনে কথা বলেছেন, ইভেন তখন ওমর যখন কথা বলছেন, বিশ্বনবী বুঝতেন না, বুঝেন নাই। বললেন, ওমর কি বলতেছো, আবার বলো। আরেকটু জোরে বললেন। আবার বিশ্বনবী বললেন, ওমর কি বলতেছো, জোরে বলো। আল্লাহু আকবার।
কারণ তারা কথা যখনই আল্লাহর পক্ষ থেকে পেতেন, যখনই কোরআনের আইন নাজিল হতো, তখনই তারা বলতেন সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলতেন শুনেছি, মানবো। আর কিছু মুনাফিক আছে, তারা শুনবে আর তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনবো কিন্তু মানলাম, বিরোধিতা করলাম। আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে শিক্ষা হলো, আমাদের সমাজে ইমাম আছে, আমাদের সমাজে যদি শান্তি চাই, আমাদের সমাজে আলেম ওলামা আছে, আমাদের বাবা মা আছে, আমাদের গুরুজন আছে, আমাদের মুরব্বী আছে, ইসলামী আন্দোলনের নেতা আছে, মুরব্বী আছে, বাবা মা আছে, আমাদের সাধ্যমতো সর্বোচ্চ মানের ব্যবহার তাদের সাথে করতে হবে। কোনোভাবেই তাদের উপরে আওয়াজকে বড় করা যাবে না, ঠিক কিনা? আজকে আমরা কি করি? মসজিদে গিয়ে আমি সভাপতি, আমি সেক্রেটারি, ইমাম সাহেব, মসজিদে ময়লা কেন? কথা বলেন না কেন? ইমাম সাহেব, আপনি গত জুমায় কি বক্তব্য দিয়েছেন? আমি কি বক্তব্য দিয়েছি? কোরআন থেকে বলেছি যেন সুদ না খায়, ঘুষ না খায়, অবৈধ পথে যেন না চলে। না, আপনি এটা বলতে পারবেন না। এমন কিছু সভাপতি সমাজে আছে, তারা চিল্লাবে না কেন? কারণ সমাজের বর্তমান মসজিদের, মাদ্রাসার, মাহফিলের সভাপতি দেখা যায় তাদের যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই, কিংবা সুদখোর, টাটকা ঘুষখোর, এই সকল লোকগুলো এখন দেখা যায় মসজিদের সভাপতি, ঠিক কি না? মসজিদের সভাপতি হয়ে ইমামদের উপরে আওয়াজ করে, তুমি সভাপতি হয়েছো, ওই সুদখোর ঘুষখোর সভাপতি মসজিদ থেকে বের করুন। মসজিদ হয়তো ভালো হয়ে যান, না হলে এদেরকে বয়কট করুন। এরা মসজিদে থাকলে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এবং উলামায়ে কেরামদের কণ্ঠকে রুদ্ধ করতে যায়। কথা বলুন, ঠিক না? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে ভালোবাসা নিয়ে বলছি না, আপনি সুদ খেতে পারেন না, আল্লাহর আইন, আপনি ঘুষ খাবেন না, আপনি অবৈধ পথে চলবেন না, মাদকের ব্যবসা করবেন না, কোরআনের পক্ষে চলুন। মসজিদের সভাপতি হবেন আপনার ইমাম, আপনার মসজিদের ইমাম আপনারও ইমাম। আপনি সভাপতি হয়েছেন, তাতে কি হয়েছে? কথা বলেন না কেন? ইমাম কি শুধু সভাপতি বাদ দিয়ে সবার ইমাম, সেক্রেটারিকে বাদ দিয়ে সবার ইমাম? আপনি সভাপতি হয়েছেন, ইমামের খাদেম হয়ে যান, মসজিদের খাদেম হয়ে যান, তাহলে আপনি আল্লাহর কাছে আপনি অবশ্যই কবুলিয়াত পাবেন। কথা বলুন, ঠিক কিনা? আপনি সন্তান হয়েছেন, সন্তান হয়ে বাবা মার সামনে আপনি আওয়াজ তুলে কথা বলছেন, অথচ আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা কখনোই তোমরা ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তোমরা পিতামাতার জন্য সুন্দর করে তোমাদের রহমা, তোমাদের আদর, তোমাদের সম্মানের ডানাকে তোমরা বিছিয়ে দিবা। তোমরা কথা বলছো, পিতামাতার সাথে ঝাড়ি মেরে কথা বলছো না, তোমরা ঝাড়ি মেরে কথা বলতে পারবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের কোনো আচরণে তোমরা উফ শব্দ ব্যবহার করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে আওয়াজ করে কথা বলতে পারবা না। তোমাকে বলবে, এই বাবা একটু পান নিয়ে আসো, বাবা একটু খেতে যাও, বাবা আমার অমুক জিনিসটা নিয়ে আসো, আমি পারবো না। তোমার আরেক ছেলে আছে না, তারে বলো। এরকম ঘটনা আছে নাকি আপনাদের এখানে? আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পৃথিবীর আল্লাহর পরে বিনয়ী হয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি পীরের কাছে গিয়ে কথা বলি, মাজারে গিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ বলছেন না, পিতামাতার কাছে বিনয়ী হয়ে থাকতে হবে, বিনয়ী কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, রাসূল, আপনার সামনে কেউ আওয়াজ তুলে কথা বলতে পারবে না, আপনার সামনে কণ্ঠকে কেউ বড় করতে পারবে না। হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর যখন রাষ্ট্রপতি, সেই সময়ে দুইজন লোক মসজিদে নববীতে এসে জোরে জোরে কথা বলছেন। খেয়াল করুন, বিশ্বনবী তখন ছিল না, কিন্তু ওমর তখন রাষ্ট্রপতি, তখন সেখানে দুইজন সাহাবী এসে জোরে জোরে কথা বলছেন। হযরত ওমর এসে ওই সাহাবীদেরকে ধমক দিলেন, এই তোমরা কারা, কোত্থেকে আসছো তোমরা, তোমাদের বাড়ি কোথায়? তারা বললেন, আমাদের বাড়ি তায়েফে। কোথায়? কোথায়? শোনো, তোমরা যদি মদিনার কোনো মানুষ হতো, তোমাদেরকে পিটিয়ে চামড়া উঠায় ফেলতাম। আল্লাহর রাসূলের এই মসজিদে নববীতে আল্লাহর ঘরে কোনো কণ্ঠকে বড় করা যাবে। আমি মসজিদে নববীতে যখন গিয়েছিলাম দেখে এসেছি, এখনো এই আয়াতে কারিমাটুকু আমার রাসূলের
আমার রাসূলের মকবার সেই রওযার সামনে এখনো লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সেখানে যারা প্রশাসনের ভাইরা দাঁড়িয়ে থাকেন সেখানে আওয়াজ করে কথা বললে বলে না, খবরদার চুপ, শব্দ করা যাবে। বিশ্বনবী এখনো সেখানে শুয়ে আছেন, তিনি সালাম গ্রহণ করছেন, তার কাছে সালাম পৌঁছাচ্ছেন কে? আমার ভাইয়েরা, তাহলে সমাজে যদি শান্তি চাই বাবা মার সামনে জোরে কথা বলা যাবে নাকি? সমাজে যদি শান্তি চাই আলেম ওলামাদের সামনে আওয়াজ করে কথা বলা যাবে নাকি? আমরা তাফসীর মাহফিলের সভাপতি হয়েছি, কোরআন বুঝি না যখন তার বিরুদ্ধে কথা যায়, যখন তার আলোচনার মধ্যে তার বিরুদ্ধে চলে যায়, কারণ অন্যায় করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, কেমন যেন হঠাৎ করে বলে এই কাগজ দিয়ে এই আলোচনা বন্ধ করেন, হুজুর তাফসীর শেষ করেন। আছে না নাই? না না, এমন কাজ করা যাবে? তাহলে সমাজে শান্তি চাইলে বড়দের উপর আওয়াজ করে কথা বলা যাবে না। ৩ নাম্বার হলো, সমাজে যদি শান্তি চান, যে কোনো একটা ঘটনা আপনার কাছে কানে যদি পৌঁছায় যায়, আপনি সেটাকে সাথে সাথে বিশ্বাস করতে পারবেন না, সেই খবরটাকে যাচাই করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের সামনে যদি কোনো ফাসিক, যদি কোনো বাবাজার ব্যক্তি কোনো কথা বলে, কোনো খবর বলে, আগেই তোমরা সেটা বিশ্বাস করবা না, আগে সেই খবরটা প্রচার করবা না, আগে খবরটাকে যাচাই করার দরকার আছে না? হঠাৎ করে আমি এসে বললাম আমাদের বদিউল আলম পাটোয়ারি ভাইকে দেখছি অমুক জায়গায় এমনটা করছে, আসলে সেখানে সে নাই, কিন্তু খবরটা কি যাচাই করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ফাতাবায়ানু আন তুসিবু, ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহহাতিল খবর, খবরটাকে আগে যাচাই করার দরকার আছে না? আমার বন্ধুগণ, যদি আপনি খবরটা যাচাই না করে আপনি এখানে এসে হঠাৎ করে বলেন অমুককে দেখছি তোমার বিরুদ্ধে কথা বলতে, আপনি যাচাই করলেন না, তাড়াতাড়ি তাকে মারার জন্য গেলেন, এটা যদি না হয় বাস্তবিক পক্ষে, এটা কি আসলে শান্তি হলো না অশান্তি হলো? আল্লাহ বললেন না, তোমার সমাজটাকে শান্তির সমাজ বানাতে হলে তোমার এলাকায় তুমি যে খবরটা পাবে আগে সেটা কি করবা? তাহলে যাচাই করার দরকার আছে তো। 4 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। কার কথা? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিন তোমরা একে অপরে ভাই ভাই। একে অপরে ভাই না শত্রু? ভাই না শত্রু? আমি মনে করতেছি ও আলেম আমিও আলেম, ওরে আমি দেখতে পারি না, ও ইমাম আমিও ইমাম, ও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী, ও কাউন্সিলর আমিও কাউন্সিলর, তাই দেখতে পারবো না, এমন ভাবে চললে হবে নাকি? আল্লাহ তাআলা বলছেন না না, তোমরা পরস্পর ভাই ভাই। হে মুমিন, তোমরা ভাই ভাই, তোমাদের ভিতরে ঝামেলা হতে পারে, তোমাদের ভিতরে বাজাবাজি হতে পারে, তর্কাতর্কি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, তোমাদের ভিতরে কোনো যদি ঝামেলা হয়, তর্কাতর্কি হয়, বাজাবাজি হয়, আমি রব তোমাদেরকে বলছি ফাসলিহু বাইনা আখাইকুম। হে সমাজের পাটোয়ারি, হে আব্দুল্লাহ আল মামুন, হে সমাজের মেয়র, হে সমাজের সালিশদার, তোমরা ওই 2 ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, তোমরা 2 ভাইয়ের মধ্যে তোমরা সুন্দরভাবে ইসলাহ করে দাও, সমাধান করে দাও, সলভ করে দাও। তবে হ্যাঁ, ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। টাকা খেয়ে পকেটে টাকা ভরে কোনোভাবেই যেন সালিশ করতে গিয়ে অন্যায়ের পক্ষে রাতের আধারে পকেটে টাকা নিয়ে তুমি রায় না দাও, ঠিক কিনা? আছে না নাই? আরে মোলামা ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখা যায় সে যেন বোমের মাঠে বসে আছে, ঠিক কিনা? এইভাবে করে মিথ্যা মামলা দেওয়া, এইভাবে করে মিথ্যা কথা বলা, এইভাবে করে মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করা, মানুষের মাঝে অসমঝোতা, মানুষের মাঝে মীমাংসা না করে তাদের মাঝে বাজাবাজি করা, টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিতে নিষেধ করেছে কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আমার ফাটওয়ারি ভাই আর আমি কি শত্রু না? ভাই ভাই, দুজনের মধ্যে যদি কোনো ঝামেলা হয়,
টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিবেন নাকি আল্লাহকে ভয় করে সমঝোতা করে দিবেন? কে বলেছেন? আপনি দায়িত্ব, বিচারক আছে, মাতবর আছে, সর্দার আছে, ঠিক কিনা? এরা যদি আল্লাহকে ভয় করে মানুষের মাঝে সুন্দর করে ইসলাম করে দেয়, সমাজের মধ্যে শান্তি দিবে কি? আর জোরে বলেন, শান্তি দিবে কে? 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা একে অপরকে, এক কওম অপর কওমকে ঠাট্টা বিদ্রূপ করো। আমরা হঠাৎ করে বলি হরদার এরা ভালো না, জমাদার এরা ভালো না, হাওলাদার এরা অমক তমক, এরকম করে ঠাট্টা বিদ্রূপ করি কি করি না? কথা বলুন, করি কি করি না? হঠাৎ করে একজনের পিছনে গিয়ে হঠাৎ করে বলি তুই বোচা, তুই বোচা, মোটার ঘরের মোটা, কালুর ঘরের কালু, এরকম করে একে অপরকে হেয় প্রতিপন্ন করি, ঠাট্টা বিদ্রূপ করি কি করি না? আপনি বলেন, আমার পাটোয়ারি ভাইয়ের একটা, আমার ভাইয়ের একটা গোষ্ঠী আছে, আমি একটা গোষ্ঠী আছি, আমি হঠাৎ করে দুইজনই ধরেন আমরা উপরের মানুষ, একজন ভাই পাটোয়ারি ভাইয়ের এলাকার মানুষ, আমার এলাকার মানুষ, হঠাৎ করে তার এলাকার কোনো মানুষকে, তার গোষ্ঠীকে বলল, এই তুই কালুর ঘরের কালু, বোচার ঘরের বোচা, তুই জনমের খারাপ, এইভাবে বলে আসলো, আর তার কাছে গিয়ে বিচার দিল। তার কিছু লোক হঠাৎ করে, মানে আমার কিছু লোক হঠাৎ করে তাকে বলার পরে তার কিছু লোক তাড়াতাড়ি এসে আমাদের ভিতরে হঠাৎ করে এসেই মারামারি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে যদি ঠাট্টা বিদ্রূপ করি, তাহলে মারামারি, ঝামেলা, বিশৃঙ্খলা কমবে নাকি বাড়বে? এজন্য আল্লাহ বললেন, না, তোমরা কেউ কাউকে ঠাট্টা বিদ্রূপ করো না, কেউ কাউকে পচা কথা বলে, কেউ কাউকে ছোট করে ঠাট্টা করে কথা বলো না। যদি বলো সমাজটা অশান্তি হবে, তোমরা সমাজে শান্তি চাও, অশান্তি চাইতে পারো। 6 নাম্বার আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম। আমরা দেখি শুধুমাত্র পাটোয়ারি ভাইয়ের দোষ কোথায়, দোষ খোঁজাখুঁজি করি, আছে না নাই? আমরা শুধু দোষ খোঁজাখুঁজি করি গোপনে, অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে। দোষ খোঁজাখুঁজি করলে মানুষের সমাজে, আমাদের সমাজে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? আল্লাহ বলেন, না, তোমরা দোষ খুঁজে মানুষের মাঝে অশান্তি তৈরি করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব। 7 নম্বরে, মন্দ নামে কেউ কাউকে ডেকো না। কার কথা? মন্দ নামে যদি ডাকি, আমার ভাইকে যদি মন্দ নামে ডাকি, ভাইয়ের সাথে আমার সাথে কি শান্তি হবে না অশান্তি হবে? আমার ভাইয়েরা, জি, আপনাদেরকে মোনাজাতের জন্য একটু অপেক্ষা করতে বলেছেন, আর 10টা মিনিট সময় দিন আমাকে, শেষ হয়ে যাচ্ছে। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আমরা ধারণা করে কথা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? ধারণা করে কথা বলি, দূর থেকে দেখে ধারণা করি চুরি মনে হয় ও করছে, চুরি মনে হয় কে করছে, আসলে ও চুরি করে নাই, ও চোর না। মন্দ ধারণা করে কথা বলা গুনাহ, বলেছেন কে? 9 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে গোলাম শোনো শোনো, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। সমাজের ভিতরে গোয়েন্দাগিরি করে এমন লোক সমাজে আছে না নাই? সমাজে যদি শান্তি চাও, গোয়েন্দাগিরি করো না। ও মা বোন, আপনাদেরও একটা স্বভাব আছে, হঠাৎ করে টিনের ফাঁকে সুন্দর করে কান দেন, কি বলে গোয়েন্দাগিরি করেন, এসেই হঠাৎ করে বলেন, ও বুয়া তোমারে কি বলছে জানোনি? এমন গোয়েন্দাগিরি সমাজের মধ্যে আছে না নাই? তবে দেশটাকে সুন্দর রাখতে দেশের প্রশাসন যারা, সেটা গোয়েন্দা বিভাগ, সেটা হচ্ছে ভিন্ন কথা, জাতির শান্তির জন্য। কিন্তু সমাজের মধ্যে এক বন্ধু অপর বন্ধুর গোয়েন্দাগিরি করা যাবে? মোবাইলের মধ্যে আপনি দেখবেন তার মোবাইলে কি আছে, তাড়াতাড়ি চেক কর, এরপরে মোবাইলের লকটাকে শিখে দেখ, আছে না নাই? এমন করে গোয়েন্দাগিরি করতে হারাম করেছে কে? 10 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের গীবত করো না। গীবত করে সমাজের মধ্যে আছে, গীবত সমাজে আছে না নাই? কম না বেশি? এই গীবতটা এখন গীবাতের মতো মজা লাগতেছে। বলতেছে কি জানেন, বললে তো গীবাত হয়, তারপরেও কি করব, বলা লাগে, একটু বলি, এরকম আছে না নাই?
না, এরকম গীবত করা যাবে। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের ভিতরে তোমরা কি কেউ মৃত্যু ভাইয়ের, আপন মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আল্লাহ নিজে বলছেন। তাহলে গীবত করা যাবে। গীবত যদি করেন তাহলে আপনার রবের আইনকে অমান্য করা হবে। সমাজটাকে যদি শান্তির সমাজ বানাতে চান তাহলে গীবত থেকে মুক্তির দরকার আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে গীবত করা যাবে। গীবত করলেন মানে আপনি অন্যের যে নেকি আছে সেই নেকিটা আপনি আরো বাড়াই দিলেন, আপনার নেকি দিয়ে দিলেন, তার গুণাটা আপনি নিয়ে আসলেন। কথা বুঝে আসছে? তাহলে সমাজে যদি শান্তি চান কয়টা রুলস মানতে হবে? জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলের আইন ফাইনাল। আল্লাহ এবং তার রাসূলের আইন ফাইনাল, এর বাইরে আইন করে নতুন করে আইন মানা যাবে। নাম্বার 2, বড় এবং আলেম, বাবা মা গুরুজন মুরব্বীদের কণ্ঠের উপরে কণ্ঠ বড় করে কথা বলা যাবে। নাম্বার 3, কেউ যদি খবর এসে কানে বলে সাথে সাথে বিশ্বাস করে প্রচার করা যাবে। কি করতে হবে? কি করতে হবে? যাচাই বাছাই না করে যদি আপনি কথাটা প্রচার করে দেন কি হবে? অশান্তি হবে। মাশাআল্লাহ, মুরব্বী বুঝেছেন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা শান্তি চাই না অশান্তি চাই? 4 নাম্বার, এক মুমিন অপর মুমিনের ভাই, ঝামেলা তর্কাতর্কি বাজলে কি করব? টাকা খেয়ে অন্যায়ের পক্ষে রায় দিব নাকি কি করব? কি করব? মীমাংসা করে দিব। কাকে ভয় করে? এরপরে 5 নাম্বার হলো আমরা ঠাট্টা বিদ্রুপ করব। 6 নাম্বার, আমরা কাউর কোনো দোষ খুঁজবো না। 7 নাম্বার হচ্ছে মন্দ নামে কাউকে ডাকবো না। মন্দ নামে যদি কাউকে ডাকি কষ্ট পাবে, নেতার কাছে গিয়ে বাবার কাছে বললে এরপরে আবার এসে আমাদের সাথে ঝামেলা বাজবে, ঠিক কি না? সমাজটাকে যদি শান্তির সমাজ বানাতে চাই আমরা কাউকে মন্দ নামে ডাকবো না। 7 নাম্বার হচ্ছে মন্দ নামে ডাকবো না। 8 নাম্বার হচ্ছে ধারণা করে কাউকে কথা বলা যাবে? ধারণা করে কাউকে চোর বলা যাবে? ধারণা করে কাউকে দোষারোপ করা যাবে? নিষেধ করেছে কি? ধারণা করে কথা বলা যাবে না। এরপরে 9 নাম্বার হচ্ছে গোয়েন্দাগিরি করা যাবে না। কারো দোষ ত্রুটি পিছনে বসে গোয়েন্দাগিরি করা হারাম নাকি জায়েজ? 10 নাম্বার হচ্ছে গীবত করা যাবে না। এই 10টা সিস্টেম যদি আপনি আপনার সমাজে মানতে পারেন সমাজে শান্তি হবে না অশান্তি হবে? শৃঙ্খল হবে না বিশৃঙ্খলা হবে? এই শৃঙ্খলার পথে, শান্তির পথে, কোরআনের পথে আমরা থাকতে চাই। কারা কারা দুহাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন।